শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, একটু দেরি হলেও হাজির হয়ে গিয়েছি আবারও একবার রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালী অনুষ্ঠানের আজ 115তম পর্ব নিয়ে। আর এ পর্বের এ পক্ষের বিষয় সেই স্বাধীনতা। সেই স্বাধীনতার 115তম পর্ব উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর আশাপূর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। শুরু করব রেডিও জংশন নিবেদিত পত্রালী লাইভের 115তম পর্ব। প্রথম চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ 123/2 জিটি রোড, যাত্রা শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, আমার জন্ম স্বাধীন ভারতে। তখন না ছিল স্বদেশী কণ্ঠে বন্দে মাতরম, না ইংরেজের চাবুক বন্দুকের নৃশংসতা। আমি দেখেছি শান্ত সুধীর ভারত ভূমিকে। Welcome to Texaco Music World. Bluetooth mode. সামনে লাইনে দাঁড় করাতেন। সেই পংক্তিতে আমি, সুমনা, কোয়েল থাকতাম, সাথে সাথে রাবেয়া, মুমতাজ, জাকির ভাইরাও থাকতো। আলী স্যার দড়ির বাঁধন খুলে টান দিলেই পতাকার ভাঁজ খুলে ঝুরঝুর করে নেমে আসতো পুষ্প বৃষ্টি। মনে হতো সেই আমাদের দেশমাতৃকার হাসি, যে হাসি আনতে শত শত হিন্দু মুসলমান শহীদ হয়েছিলেন, যে হাসির জন্যে আমাদের প্রিয় নেতাজিকে দেশ ত্যাগ করতে হয়েছিল। ধর্মের সহাবস্থান কখনো বুঝতে দেয়নি। মন্দির শুধু আমাদের, মসজিদ দরগা ওদের। ছোটবেলায় পীর বাবার চামড়ের সামনে অবলীলায় মাথা ঝুঁকিয়ে কতবার দাঁড়িয়েছি। আমার বাবার অন্তরঙ্গ বন্ধু ছিলেন শাহেদ চাচা। আত্মীয়তার সম্পর্ক ছিল দুই পরিবারের। পালা পার্বণে, দুর্গাপুজোয় আমরা এক হয়ে আনন্দে মেতেছি। গ্রামের ঘরে ঘরে অভাব ছিল, তবু সন্ধে বারোয়ারির আটচালায় বেতারের সংবাদ, কৃষিকথা, পল্লীকথা ছিল সবার। দু দেশের মাঝখানে ইংরেজের দেগে দেওয়া দগদগে ক্ষত। রেড ক্লিফ লাইন নিয়ে কারও মাথা ব্যথা ছিল না। দেশভাগের যন্ত্রণা লুকিয়ে ওপার বাংলা এপার বাংলা মিলে মিশে তখন আমি দুধে। আর আজকের এই স্বাধীনতা, কোথায় সম্প্রীতি, কোথায় শিক্ষা, নারী নিরাপত্তা, কোথায় স্বাস্থ্য বা শিক্ষিতের কর্মসংস্থান, বাঁচার সহজ পথ? স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত, তবু আবাল বৃদ্ধ বনিতা কেউ বুকে হাত রেখে বলতে পারবে আমরা স্বাধীন। স্বাধীন দেশ হবার আগে ছিল বিদেশি অত্যাচার, নিপীড়ন, আর স্বাধীনতার 75-এ স্বজাতির বঞ্চনা, শোষণ, দুর্নীতি। তবু আগস্টের নির্মল হাওয়ায় জাতীয় পতাকাটা যখন পথ করে ওড়ে, মনে আশা জাগে সব দূষণ, সব উস্কানি ভুলে ভারত ভূমি একদিন প্রত্যয়ের সঙ্গে বন্দে মাতরম মন্ত্রে আবার সোজা হয়ে দাঁড়াবে। লিখেছেন তিস্তা বেজ 123/2 জিটি রোড, যাত্রা শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। কুমার চন্দ্রের চিঠি। চিঠিটি এসেছে পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পিন 721127 থেকে। স্বাধীনচেতা পত্রালী, আমি চাই সেই স্বাধীনতা, যে স্বাধীনতা শুধুই প্রাণবন্ত, যেখানে থাকবে না কোনো বাধা বা বন্ধন। বন্ধন মুক্ত হয়ে স্বাধীনভাবে কথা হবে, তবে আলোচনা বা কথা হবে গঠনমূলক। অতি স্বাধীনতার বাৎসল্যে হবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচার। সমাজে যা কিছু শুভ ও কল্যাণকর, তারই মধ্যে ব্যক্ত থাকবে সেই সুন্দর স্বাধীনতা। সেই স্বাধীনতার মধ্যে চাই সকলের জন্য সুষম শিক্ষা। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাতে আমাদের ছাত্র সমাজ অতিমারির কারণে ভীষণভাবে পিছিয়ে পড়েছে।
আমি ও আমরা চাই উৎকর্ষ পড়াশোনার মধ্যে ব্যাপিত রেখে শিক্ষাকে যাতে জনমুখী ও গণমুখী করা যায়। দূর করতে হবে অজ্ঞানতা ও কুসংস্কারকে। এখনো সাপে কাটা মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এটা একবিংশ শতাব্দীর লজ্জা ও চরম কুসংস্কার। ভ্রমমুক্ত শিক্ষা মানুষকে মুক্তির ও মন্দির ও সোপানতলে নিয়ে যাবে। আদর্শ শিক্ষা ও মানবিক মূল্যবোধের জন্য সেই স্বাধীনতা আসুক। বর্তমান সময়ে পরিবেশের উপর যথেষ্ট চাপ বাড়ছে। অতি স্বাধীনতা পেয়ে যেখানে সেখানে আবর্জনা, পলিথিনের যথেষ্ট ব্যবহার জলাভূমি ভরাট করে পরিবেশকে আরো বেশি ভারাক্রান্ত করে তুলেছে। আমি চাই সেই স্বাধীনতা যেখানে দূষণমুক্ত পরিবেশ হবে। আমরা কি পারি না যত্রতত্র নোংরা না ফেলার অঙ্গীকার করতে, সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য সংঘবদ্ধ প্রয়াস গড়ে তুলতে? সেই স্বাধীনতা যেখানে নিজের দায়বদ্ধতা বজায় থাকবে। জ্ঞানী ও গুরুজনদের শ্রদ্ধা জানানোর জন্য চাই অনবদ্য প্রয়াস। প্রবীণ মানুষ যেন ভাবতে পারে এই স্বাধীনতা পরম মমতায় তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দিচ্ছে। সর্বশেষ সেই স্বাধীনতা চাই দেশের মাটির জন্য, দেশের প্রগতির জন্য। সমস্ত মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ থাক। সকলে দেশকে ভালোবেসে ভাঙব জাতীয় ধর্মের বেড়াজাল। সেই স্বাধীনতায় থেকে মাতৃমন্ত্রে দীক্ষিত হয়ে গাইব, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। চিঠিটি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পিন 721127 থেকে। এবারে চিঠি পড়ব এক নতুন বন্ধুর। পাঠিয়েছেন সঞ্জীবন রায়, গ্রাম ও পোস্ট মাসুন্দি, থানা কেতুগ্রাম, জেলা পূর্ব বর্ধমান থেকে। পত্রালি, স্বাধীনতা বলতে বুঝি বাক স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের অধিকার, স্বাধীনভাবে কাজের অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার ইত্যাদি। আমাদের দেশ ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশিক অপশাসন দ্বারা পরিচালিত হতো। পরাধীন ভারতের জনগণের ওই মৌলিক অধিকারগুলো ছিল না। দীর্ঘ গণ আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মবলিদানের পর ব্রিটিশ সরকার বাধ্য হয়ে 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে ভারতবর্ষের শাসনভার ভারতীয় নেতৃবৃন্দের হাতে তুলে দিয়ে এদেশ ছেড়ে চলে যায়। ভারতবর্ষ 200 বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পায়। ওই দিন ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা স্বাধীনতার আনন্দে উৎসাহে মেতে ওঠেন। দেশীয় নেতৃবৃন্দ ভারতীয় সংবিধান অনুযায়ী জনগণের মৌলিক অধিকারগুলির স্বীকৃতি দিয়ে স্বাধীনতার মর্যাদা রক্ষা করলেন। উদ্দেশ্য, দেশের প্রতিটি পরিবার নিজস্ব চিন্তাধারায় ও গঠনমূলক পরিকল্পনায় একটি সচ্ছল পরিবারে ও দেশ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। প্রতি বছর স্বাধীনতাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে 15 আগস্ট দিনটি বিভিন্ন গঠনমূলক কাজ ও অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে উদযাপন করি। এবার স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 15 আগস্ট স্বাধীনতা দিবস দিনটি ঘর ঘর পতাকা উত্তোলনের বার্তা দিয়ে কুচকা আওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কাজের মধ্যে দিয়ে পালিত হলো। স্বাধীনতা আমাদের অনেক কিছু দিয়েছে, সেজন্য স্বাধীনতাকে কৃতজ্ঞতা জানাই। তবু আমার মনে হয় আমরা এখনো স্বাধীনতার সম্পূর্ণ মর্যাদা রক্ষা করতে পারিনি। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থানে আমার দেশ 100% সফলতা পায়নি। আশা রাখি জনগণের প্রচেষ্টায় ও সরকারের বলিষ্ঠ ভূমিকায় স্বাধীনতা সবার কাছে এক অন্য অনুভূতি নিয়ে আসবে। স্বাধীনতা আমাকে দিয়েছে বিচার, বুদ্ধি, বিবেক ও সহনশীলতা। স্বাধীনতা তোমাকে সশ্রদ্ধ ও অজস্র প্রণাম। শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন নতুন বন্ধু সঞ্জীবন রায়, গ্রাম ও পোস্ট মাসুন্দি, থানা কেতুগ্রাম, জেলা পূর্ব বর্ধমান থেকে। নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশন পরিবারে সুস্বাগত। এই চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আরবার মাঠ,
বিষ্ণুপুর বাঁকুড়া 722-122 থেকে। প্রিয় পত্রালী, সেই স্বাধীনতা বলতে বোঝায় কথা বলার স্বাধীনতা, নিজের মতো করে জীবনযাপনের স্বাধীনতা, নিজ নিজ ধর্ম আচরণের স্বাধীনতা। এই স্বাধীনতা আমরা একেবারে হারিয়ে ফেলেছিলাম ইংরেজ আমলে, ভারতে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির শাসনকালে। ইংরেজ ভারতে এসেছিল মূলত বাণিজ্য করতে, কিন্তু সেই সময় ভারতের রাজায় রাজায় অনৈক্য চরমে উঠেছিল। ইংরেজ সেই সুযোগ গ্রহণ করে একের পর এক ভারতীয় রাজাদের হেলায় হারিয়ে সমুদ্র হিমাচলকে নিজের অধীনে এনে ভারতের শাসক রূপে অবতীর্ণ হয়। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে পরেই আমরা পরাধীন হয়ে পড়ি। আমাদের উপর ব্রিটিশদের অত্যাচার অতি চরমে ওঠে। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশদের ওই অত্যাচারেরই বহিঃপ্রকাশ। কিন্তু সিপাহীদের ওটা একত্রিত আন্দোলন ছিল না বলে সাফল্যমণ্ডিত হয়ে ওঠেনি। তবে আবারও কবির কথায় বলি, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? আমাদের চাই সেই স্বাধীনতা যেখানে দাসত্ব শৃঙ্খল থাকবে না। আমাদের চাই সেই স্বাধীনতা যেখানে আমরা হীনমন্যতায় ভুগব না। শুরু হয় ব্রিটিশ বিরোধী চরমপন্থী ও নরমপন্থী আন্দোলন। শহীদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, শহীদ ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ ইত্যাদি বহু বিপ্লবী মুক্তির মন্দির সোপানতলে তাদের প্রাণ বলি দেয়। মহাত্মা গান্ধীর অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলন ইংরেজ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। নেতাজি সুভাষ ডাক দিলেন, দিল্লি চলো। তখন ইংরেজরা বুঝল ভারতে তাদের দিন শেষ। অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই স্বাধীনতা লাভ করি। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। একথা আমাদের প্রত্যেকের অন্তরে দৃঢ়ভাবে গেঁথে রাখতে হবে। জয় হোক সেই স্বাধীনতার। চিঠিটি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আরবার মাঠ, বিষ্ণুপুর বাঁকুড়া 722-122 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আশাপূর্ণা চক্রবর্তী, রাধানগর কৃষ্ণনগর ডাকঘর ঘূর্ণি, জেলা নদিয়া থেকে। প্রিয় পত্রালী, তুমি তো জানো স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। সেই ছোট থেকে স্বাধীনতার মানে আমরা জেনে এসেছি 15 আগস্ট পতাকা উত্তোলন। সকালবেলায় মা গাছের বিভিন্ন ফুল জোগাড় করে তোড়া বেঁধে দিত। আমাদের ছোটবেলায় কেনা ফুল স্কুলে নিয়ে যাবার প্রচলন তেমন ছিল না। সবাই যে যার গাছের ফুল নিয়ে যেতাম। রং বেরঙের ফুল দিয়ে সাজানো তোড়া হাতে আমাদের মুখগুলো আনন্দিত ও গর্বিত অভিব্যক্তিতে ভরে উঠত। দেশাত্মবোধক নাচ, গান, কবিতা পাঠের মধ্যে দিয়ে এক পবিত্র সকাল উদযাপন করতাম। সে পবিত্রতার গন্ধ যেন আজও স্মৃতিপটে ভেসে ওঠে। যখন বড় হলাম তখন বুঝলাম স্বাধীনতা মানে শুধুমাত্র পতাকা উত্তোলন নয়, স্বাধীনতা মানেই স্বনির্ভরতা, নিজের ইচ্ছা, রুচি ইত্যাদির প্রতি যত্নশীল হওয়া, আমিত্বকে প্রকাশ করার মতো মেরুদণ্ড তৈরি করা। রবি ঠাকুরের 2 পাখি কবিতার খাঁচার পাখি আর উঠতে শেখা হলো না। বন্দি দশা থেকে মুক্তির স্বাদ তার অপূর্ণই থেকে গেল। 2 পাখি তো প্রতীক মাত্র। আসলে স্বাধীনতার স্বাদ পেল না সেই বঞ্চিত নারী, শিশু শ্রমিক। দরিদ্রতার কষা ঘাতে ডানা ঝাপটাতে গেল অক্ষম পিতা। মুক্তি মিলল না সেই মায়ের, যে মা অন্ধগলিতে কুপি হাতে দাঁড়িয়ে থাকে প্রতি সন্ধ্যায় খদ্দেরের আশায়। অনেক বড় হয়ে বুঝলাম স্বাধীনতা মানেই শুধু পতাকা উত্তোলন নয়, 2-4টে গান গাওয়া নয়, শুধু নিজের মুক্তি, অর্থ উপার্জন নয়। স্বাধীনতা মানে আত্মার মুক্তি, জ্ঞানের আলোকিত উৎসের দিকে এগিয়ে চলার নাম স্বাধীনতা। স্বাধীনতা এক আবেগ, অনুভূতির উদযাপন। চিঠি লিখেছেন আশাপূর্ণা চক্রবর্তী, রাধানগর কৃষ্ণনগর ডাকঘর ঘূর্ণি, জেলা নদিয়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, ঠিকানা 12 রাজকিশোর রায় চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 71103 থেকে। সুপ্রিয় পত্রালী,
শুভ জন্মদিন স্বাধীনতা, পূর্ণ করলে অমৃত জয়ন্তী। অমৃত আর বিষ একে অন্যের ছায়া সঙ্গী। আজ স্বাধীনতার প্ল্যাটিনাম জয়ন্তীর পাশাপাশি দেশভাগেরও, যার পেছনে লুকিয়ে আছে কত না অশ্রু আর হাহাকার। সেই 75 বছর আগে উন্মুক্ত বুলেটে, ফাঁসির দড়িতে, শত সহস্র বিপ্লবী সন্তানের রক্তক্ষয়ী সংগ্রামে শৃঙ্খল মুক্ত হয়েছেন দেশমাতা। রাজপথ, জনপথ, শহরের অলিতে গলিতে, গ্রামে গঞ্জে ঘুরেও কোথাও খুঁজে পাইনি তোমাকে। অন্তরে উকি দিয়ে দেখি এক রাশ শূন্যতার অন্ধকার, সেখানেও নেই তুমি। 75-এর বার্ধক্য নাকি তীব্র অভিমানে নিজেকে লুকিয়ে রেখেছ কোন গহীন অরণ্য, নয়তো কোনো তুষার শুভ্র গিরিখাদে। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। দায়বদ্ধতার অঙ্গীকার আর পালনের মধ্যে বিস্তর ফারাক। অমৃত জয়ন্তীতেও কোনো আড়ম্বরপূর্ণ সামাজিক পরিকাঠামোর পরিবর্তন নেই স্বাধীনতার ললাটে। শুধুমাত্র পরিবর্তন এসেছে প্রচ্ছদে। আবহমান কাল থেকে চলে আসা কুসংস্কারের অন্ধকারাচ্ছন্ন ট্র্যাডিশনকে আজও ত্বরান্বিত করতে পারেনি। বছরে ওই একটি দিন পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, শহীদের স্মরণ করা, সাথে লজেন্স বিস্কুট উপহারে উদযাপন। এটাই কি কাঙ্ক্ষিত স্বাধীনতা? নির্যাতিতা, ধর্ষিতা, অসহায় নারীদের দেখে লজ্জায় চোখ বন্ধ করে স্বাধীনতা। দুস্থ শিশুদের শৈশব ছিনিয়ে তৈরি হয় শিশু শ্রমিক। সেখানেও নীরব তুমি। প্রতিদিন সকালে কাগজ কুড়ানো ছেলেটার বস্তায় ঠাঁই পাই রাস্তায় পড়ে থাকা ভারতীয় তিরঙ্গা, যে জানেই না স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে। অন্তরের কোমল অনুভূতির প্রত্যয়ের নাম স্বাধীনতা, যা কেউ কাউকে দিতে পারেনি। অমৃত জয়ন্তীর পুণ্য লগ্নে অঙ্গীকার করি, কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। স্বাধীনতার সংজ্ঞা খোঁজ শেকল ছাড়া পাখির গানে। জংশন পরিবারের শুভকামনায় চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস। চিঠি পাঠিয়েছিলেন 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। বাপি রুই দাসের চিঠি পড়ব। পাঠিয়েছেন গ্রাম চণ্ডীপুর, ডাকঘর বি চণ্ডীপুর, থানা নোদাখালী, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। প্রিয় বন্ধু পত্রালী, স্বাধীনতা হলো আমার কাছে ন্যায়, নিষ্ঠা আর সততার প্রতীক। নিষ্ঠা আর সততার মন্ত্রে দীক্ষিত হয়ে এমন কত বিপ্লবী শুধুমাত্র দেশমাতৃকাকে ভালোবেসে হাসতে হাসতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। আজ সেই সব বীর বিপ্লবীদের অকুণ্ঠ প্রণাম জানাই। ক্যালেন্ডারের পাতায় 15 আগস্ট শুধুমাত্র একটি তারিখ নয়, এটি একটি সংকল্প গ্রহণের মাসও বটে। আর এখন প্রতিটি ভারতবাসীর সেই সংকল্পই হওয়া উচিত, যে সংকল্প সমাজের তরে, দেশের তরে, দেশের দশের কথা ভেবে এখনো যারা আধ পেটা খেয়ে দিন যাপন করে থাকে তাদের সাহায্যার্থে আমরা যদি আপন দায়বদ্ধতার সংকল্প কাঁধে তুলে নিতে পারি, সেটাই হবে স্বাধীনতা দিবসের উদযাপনের আসল সার্থকতা। আমরা সেদিন বুক ফুলিয়ে বলতে পারবো, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। 75তম স্বাধীনতা বর্ষ পূর্তিতে রইল আমার শ্রদ্ধাঞ্জলি। পাঠিয়েছেন বাপি রুই দাস, গ্রাম চণ্ডীপুর, ডাকঘর বি চণ্ডীপুর, থানা নোদাখালী, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। এবারে পড়ছি সন্তোষ কুমার পাঠকের চিঠি। চিঠিটি এসেছে চাঁদরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। সেই স্বাধীনতার কথা মনে পড়ে পত্রালি? কোন স্বাধীনতা দিবসের কথা বলছো গো তুমি? সেই প্রথম স্বাধীনতা দিবসের কথা? ওই দিনটার কথা কি কেউ কোনোদিন ভুলতে পারে? সেই স্বাধীনতার ব্যথা কি ভোলা যায়? সেই স্বাধীনতার কথা মনে করলে বুকের ভেতরটা কেমন তোলপাড় করে, টনটন করে। এখনো যেন শুনতে পাই
শহীদ ক্ষুদিরাম, ভগৎ, যতীন, সূর্য সেন, সুখদেব, রাজগুরু, প্রীতিলতা, মাতঙ্গিনী, বিনয়, বাদল, দীনেশ এবং হারিয়ে যাওয়া সুভাষের জন্য সেদিনের মায়ের আকুল কান্নার শব্দ। চোখের সামনে ভেসে ওঠে দাঙ্গা আর দেশভাগের যন্ত্রণার ছবি। মুহূর্তের মধ্যে কেমন সব ওলট পালট, লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা। এবার তাদের নতুন পরিচয় হবে উদ্বাস্তু। ছেড়ে যেতে হবে 7 পুরুষের বসতি, স্মৃতি ও সংগ্রামের ভূমি, নদী ও মাঠঘাট, আর শৈশব হেঁটে যাওয়া চেনা পথ প্রান্তর। পেছনে পড়ে থাকবে ধূ স্মৃতির ভূমি, স্বজনের কবর আর শ্মশান। অসহায় অজস্র মানুষের বিষাদ স্মৃতি সঙ্গী করে দুর্বিষহ মানবেতর জীবন কাটাবে রিফিউজি ক্যাম্পে। সে এক বিশৃঙ্খল লণ্ডভণ্ড অবস্থা। চারিদিকে চিৎকার, চেঁচামেচি, সকরুণ পরিস্থিতি, সাম্প্রদায়িকতার লেলিহান শিখা, মৃত্যু মিছিল। সে এক বীভৎস দৃশ্য, দুঃসহ জিঘাংসার স্মৃতি। মায়ের সে কি বাঁধভাঙা কান্না! চিৎকার করে বলছেন, আমার হাতের শৃঙ্খল মোচনের প্রয়োজন নেই, এমন মুক্তি আমি চাই না, এমন স্বাধীনতা চাই না, চাই না। চিঠিটি লিখেছেন সন্তোষ কুমার পাঠক, চাঁদরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। অঞ্জলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে এবারে চিঠিটি পাঠিয়েছেন। প্রিয় ভাষী পত্রালী, 1947 সাল। আমার মা তখন 10ম শ্রেণীর ছাত্রী। বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফার্স্ট ব্যাচ। চারিদিকে হই হই, দেশ স্বাধীন হবে, ভারতবর্ষ স্বাধীন হবে, 200 বছর ব্রিটিশ শাসনের পর স্বরাজ আসবে, ইংরেজের গোলামি আর নয়। তার আনন্দ উদ্দীপনা যেন অতুলনীয়। কোনো কিছুর বিনিময়ে সেই স্বাধীনতা হারাতে চায় না কেউ। আকাঙ্ক্ষিত সেই 15ই আগস্ট। হেডমাস্টার মশাইয়ের নির্দেশে মেয়েরা সব সাদা ব্লাউজ আর লাল পাড় সাদা শাড়িতে সজ্জিতা। মাথায় সাদা গান্ধী টুপি, পায়ে সাদা কেটস আর কাগজের তৈরি ছোট তিরঙ্গা জাতীয় পতাকা পিন দিয়ে আটা বুকের বাঁ দিকের শাড়িতে। স্কুলের ছাত্রছাত্রীরা একসঙ্গে বন্দে মাতরম ধ্বনি তুলে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ড্রাম বাজিয়ে বালি ব্রিজের পাশে গঙ্গার ধারের খেলার মাঠে জমা হয়েছিলেন। সেখানে সেদিন আমন্ত্রিত ছিলেন আজাদ হিন্দ ফৌজের শাহনওয়াজ খান সাহেব। তিনি ত্রিবর্ণ রঞ্জিত মাঝে অশোক চক্র অঙ্কিত স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন এবং ওই ত্রিবর্ণের বৈশিষ্ট্য ও সেগুলো ভারতের পক্ষে কতটা সাহায্য রেখেছে তাও ব্যাখ্যা করলেন। সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন তা শুনে তখনকার ছাত্রছাত্রীদের গায়ে জেগেছিল শিহরণ, মনে জেগেছিল গর্ব। ফুল, মালা, মিষ্টান্ন বিতরণের মধ্যে অনেক উন্মাদনায় অনুষ্ঠিত হয়েছিল মায়ের জীবনের প্রথম স্বাধীনতা দিবস। প্রতি বছর 15ই আগস্টে আমরা মায়ের কাছে শুনতে চাইতাম সেই স্বাধীনতা দিবসের কথা। সেই গল্প বলতে বলতে মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠত, আবার চোখের কোণও চিকচিক করে উঠত। আমরা 2 বোন মায়ের চোখ দিয়ে যেন দেখতে পেতাম প্রথম স্বাধীনতা দিবসের একটা ছবি, যা আজও স্মৃতিতে অমলিন। 76তম স্বাধীনতা দিবসের অকুণ্ঠ ভালোবাসা রইল। পড়লাম মঞ্জুলি দাসের চিঠি, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মকরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, 75 বছর আগে উদ্ধার হওয়া আমাদের সেই স্বাধীনতার রং ফিকে হতে হতে বর্ণহীন। সেই স্বাধীনতার স্বাদ পেতে মানুষকে এখনও ধৈর্য ধরার আশ্বাস।
মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশির প্রান্তরে দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। তারপর দীর্ঘ প্রায় 200 বছর দেশের মানুষ ইংরেজদের গোলামি করতে বাধ্য হয়েছে। তাদের সামাজিক অর্থনৈতিক অত্যাচারে দেশের মানুষের নাভিশ্বাস উঠছিল। তখন দেশের কিছু স্বাধীনচেতা মানুষ ইংরেজদের এই অন্যায় অত্যাচার জুলুম সহ্য করতে না পেরে গোপনে মানুষকে জোটবদ্ধ করতে, দেশকে মুক্ত করতে, দেশের স্বাধীনতাকামী মানুষকে পাশে নিয়ে নিজেরা নেতৃত্ব দিয়ে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছিল। এটা সবাই জানে, কিন্তু ভুলে গেছে সেই সংগ্রামী জীবনের কথা। কিন্তু ভোলেনি সেই স্বাধীনতা দিবস উদযাপনের দিনটিকে। তাই বিশেষ দিনটিকে ছুটির দিন হিসাবে 75 বছর ধরে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে চলেছে। ওরা একদিনও ভাবেনি যে স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে এত কচি কাঁচা শিক্ষিত অশিক্ষিত পুরুষ মহিলার দল হাসতে হাসতে জীবনদান করলো। তাদের চাওয়া সেই স্বাধীনতাটা কেমন ছিল, কতটা ভোগ করতে পেরেছে মানুষ সেই স্বাধীনতাকে। তাদের স্বপ্নের সেই স্বাধীনতা নিশ্চয়ই এই রকম ছিল না যে মানুষ অন্যভাবে অভুক্ত থাকবে, মাথা গোঁজার ঠাঁই না পেয়ে বনে বাদারে ঘুরে বেড়াবে, শিক্ষার অভাবে অন্যের দয়ায় বা ভিক্ষার নিয়ে বেঁচে থাকবে, চিকিৎসার অভাবে পশুদের মতো পরপারে যাত্রা করবে। এরকমই চাইলে শুধু শুধু ইংরেজদের তাড়ানোর কী দরকার ছিল? ওরা তাও এরকম সুখেই রেখেছিল দেশবাসীকে। তাই বলি, স্বাধীনতা উদযাপনের চাকচিক্যে মন না দিয়ে, নিজেকে বাদ দিয়ে অন্যদের কাছে সেই স্বাধীনতা কতটা পৌঁছেছে স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটু দেখুন। স্বাধীনতার মাসে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। চিঠিটি পাঠিয়েছেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। সেই স্বাধীনতা বন্ধু পত্রালি, 1947-এ স্বাধীনতা প্রাপ্তির ইতিহাস ঘাটলে চোখে ভাসে আমাদের কত শত সন্তান রক্ত ঝরিয়ে দেশকে বিদেশিদের হাত থেকে উদ্ধার করেছিল। সেই স্বাধীনতা প্রাপ্তির 75 বছর আজ পূর্ণ হলো। বাবা মায়ের মুখে শুনেছি সেই বছর সেপ্টেম্বরে আমার জন্ম হয়। সেই 47-এ প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছেলেবেলায় বুঝতে পারিনি স্বাধীনতা কাকে বলে, আজ বুঝতে পারি। আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন দেশের মানুষ। এই স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতা জীবনের আনন্দ এনে দেয়, কিন্তু এই স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনভাবে চলতে পারি না। দেশের চারিদিকে আমরা অরাজকতার সম্মুখীন হচ্ছি। স্কুলে, প্রত্যেক বাড়িতে, অফিসে, আদালতে প্রত্যেক বছর ওই দিনে পতাকা তুলে দেশমাতাকে সম্মান জানাই। এক বছর স্বাধীনতার দিনে আমাদের স্কুলে যেমন খুশি সাজোয় আমি ভারত মাতা হয়েছিলাম। আমার এক হাতে ছিল ভারতের জাতীয় পতাকা, আরেক হাতে পদ্মফুল। ওই দিনে সকলেই আনন্দ উপভোগ করেছিল। চিঠিটি পাঠিয়েছিলেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠানের আজ 115তম পর্ব। আমাদের সঙ্গে আছেন তানজিলাল সিদ্দিকী, লিখছেন হাজির। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন এলাম। মঞ্জুলিদা মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যা, সঙ্গে আছি গো। শিহরি জানা লিখছেন দেরি হলেও শুরু হয়েছে, অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কাশীনাথ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা, হাজির হলাম। ঝর্ণা পিসি লিখছেন আছি গো আছি। অনিতা তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন শুভ সন্ধ্যা, এলাম সেই স্বাধীনতা শুনতে। বৃন্দাবন ঘোষ আছেন সঙ্গে আছেন গৌতম চ্যাটার্জি, আছেন সুপর্ণা গাঙ্গুলি দিদি, দিবাকর কুণ্ডু শুনছেন অনুষ্ঠান। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন এসেছি শুনছি, সঙ্গে আছেন দীপা বাগজি। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন নতুন বন্ধু চিঠিটা ভালো লাগলো, শুভেচ্ছা বন্ধু। তানজিলাল সিদ্দিকী লিখছেন পেরিয়ে এলাম এই তো সবে, কৌশিকী সেই লগ্ন, জংশন তোমরা আমায় শুনতে থাকি সদাই মগ্ন থাকি পত্রালিতে, মগ্ন থাকি সুরে, সব চিঠিকেই শুনি আমি এদিক ওদিক ফিরে। কবিতা মুখার্জি
প্রবীর কুমার মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ খাঁ লিখছেন শুভ সন্ধ্যা, একটু দেরি হয়ে গেল, অভিনন্দন সকলকে। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেলাম, শুনছি, সঙ্গে আছি। বিকাশ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা পত্রালি, এসে গেছি। করবী হাজরা দিদি লিখছেন মঞ্জুলি দি আমার দিদি, চিঠিটা শুনতে শুনতে বড় বেশি করে মাকে মনে পড়ছিল কত স্মৃতি আমার স্নেহময়ী মাকে নিয়ে। বাসুদেব মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা সকল পত্রবন্ধুকে, পরিচালক মণ্ডলীকে। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠান। নিজ নিজ অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি প্রত্যেকে শেয়ার করবেন, এটা আশা রাখি। প্রিয় বন্ধুরা, আপনারা রেডিও জংশনের এই অনুষ্ঠানটি চলাকালীন কমেন্ট বক্সে আড্ডা দিন, ভরিয়ে তুলুন পত্রালির আসর। চলে যাব আপনাদের লেখা পরবর্তী চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, ডাকসূচক 741103 থেকে। স্বাধীন চেতনার দিশারি প্রিয় পত্রালি, ভারত মাতার দামাল সন্তানরা যাদের অমূল্য রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা, অর্জিত স্বাধীনতার 75 বছর পেরিয়ে 76-এ পদার্পণ করলাম। সময়টা কম নয়। এই সুদীর্ঘ সময় পেরিয়ে এসেছি অনেক চড়াই উতরাই পার করে, তবু সেই স্বাধীনতাকে উপযুক্ত মর্যাদার সঙ্গে রক্ষা করে চলেছি পরম বিক্রমে। সেই স্বাধীনতা প্রাপ্তি থেকে রক্ষা করা আরো কঠিন। বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু অনেকবার উল্লেখ করেছিলেন এই সাবধানবাণী। ভারতের স্বাধীনতা সংগ্রাম পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এই পরিপ্রেক্ষিতে স্মরণ করব সেই সব বীর সন্তানদের যারা খ্যাতির অন্তরালে চলে গিয়েছেন। তাদেরকে জানায় শত কুর্নিশ। তাদের আত্মবলিদান কখনো বৃথা হয়নি। জনম জনম ধরে পৃথিবীর প্রতিটি ভারতবাসীর কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। মোহিনী চৌধুরীর লেখা বিখ্যাত গান মুক্তির মন্দিরও কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে। সত্যি শহীদ বেদিতে তাঁরা অমর হয়ে থাকবেন। আমরা জ্ঞাত হয়েছি প্রতিবাদ করার ভাষা। প্রতিবাদকারীর মৃত্যু হতে পারে, প্রতিবাদের ভাষার মৃত্যু হয় না। এর থেকে আসে অনুপ্রেরণা। বীর সন্তান নেতাজি, যিনি পরাক্রমশালী ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, শত বাধা পেরিয়ে সিঙ্গাপুর বেতার কেন্দ্র থেকে উদ্যত কণ্ঠে আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বানে সাড়া দিয়ে অগণিত ভারতবাসী আত্মবলিদানে ব্রতী হয়েছিলেন। স্বর্ণোজ্জ্বল মন্ত্র বন্দে মাতরম ধ্বনিতে কোটি কোটি ভারতবাসী আত্মবলিদানে উদ্বুদ্ধ হয়েছিলেন। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা জাতীয় পতাকা হাতে নিয়ে ওই ধ্বনি দিতে দিতে শহীদ হয়েছেন। ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সম্মান রেখেছিলেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। সেই স্বাধীনতা তোমাকে প্রাপ্তি ও পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা লাভ করেছি। লক্ষ্য হবে এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। পড়লাম মলয় কুমার বিশ্বাসের চিঠি। পাঠিয়েছেন 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, ডাকসূচক 741103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রাণপ্রিয় পত্রালি, স্যালুট জানাই তোমার লড়াকু মনোভাবকে, স্যালুট জানাই তোমার মায়ের প্রতি ভালোবাসাকে। সেই স্বাধীনতা উচ্চারণটা শুনেই আমার চোখে ভেসে উঠল মঙ্গল পাণ্ডের মুখখানা। কি লড়াকু মেজাজ, কি আন্তরিক মাতৃভক্তি, কি ভয়ঙ্কর আত্মসম্মানবোধ। সালটা তখন 1857। অলরেডি আমার মা ইংরেজ শেকলে বাঁধা আছে 100 বছর। কত লাঞ্ছনা গ্লানি সহ্য করতে বাধ্য হয়েছে, কিন্তু আর না। মঙ্গল পাণ্ডের মতন দামাল ছেলেরা জেগে উঠেছে, এক হুঙ্কারেই ভিতে নাড়িয়ে দিয়েছে 100 বছরের কুশাসকের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এটাই প্রথম বিদ্রোহ, যা সংগঠিত হয়েছিল সিপাহী মঙ্গল পাণ্ডের হাত ধরে। সেই যে শুরু হলো ইংরেজ কবল থেকে মাকে মুক্ত করার লড়াই, তা আরও 100 বছরের চড়াই উতরাই পথ পেরিয়ে প্রাণ পেল 1947-এর 15ই আগস্ট।
কিন্তু জানো তো বন্ধু পত্রালি, তুমি প্রাণপ্রিয় তাই বলছি, এই রকম স্বাধীনতা আমার ভারত মায়ের বীর সন্তানেরা চায়নি। তারা চেয়েছিল সেই স্বাধীনতা, যে স্বাধীনতায় আর শৃঙ্খলের স্পর্শ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা, থাকবে গলায় গলায় মিলন, থাকবে না কোনো হিংসা বিবাদ, থাকবে না কোনো অন্যায় অত্যাচার। কিন্তু হায় পত্রালি, এসব আমরা কি দেখছি? এখনো মানুষ এক মুঠো অন্নের জন্য আত্মহত্যা করছে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিডিও দৃশ্য দেখে সপরিবারে। এ স্বাধীনতা আমরা চাইনি। তুমি ফিরিয়ে দাও আমার মঙ্গল পাণ্ডের সেই স্বাধীনতা, তুমি ফিরিয়ে দাও আমার বিনয় বাদল দীনেশের সেই স্বাধীনতা, তুমি ফিরিয়ে দাও আমার ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সেই স্বাধীনতা। লিখেছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এখন পড়ছি প্রতিমা ঘোষালের চিঠি। বন্ধু স্বাধীনতা, তুমি সকলের মিতা। কতটা তোমায় ভালোবাসি তুমি জানো কি তা? এই সেই স্বাধীনতা যা ফিরে পেতে আমাদের পূর্বপুরুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সহ্য করেছেন ইংরেজদের অমানবিক নির্যাতন, ব্রিটিশ পুলিশের বুলেটের আঘাত সহ্য করতে না পেরে হাড় পাজরা ভেঙে ক্ষতবিক্ষত হয়ে কত বিপ্লবী হারিয়েছেন তাদের অমূল্য প্রাণ, কত বিপ্লবী হয়েছে ফাঁসি, কত স্বাধীনতার সংগ্রামে বিনা দোষে করেছেন কারাবরণ, কত কষ্টই না সহ্য করেছেন পরবর্তী প্রজন্মকে পরাধীনতার চরম গ্লানি থেকে রক্ষা করতে। কত ধ্বংসলীলা, কত রক্ত ঝরিয়ে অবশেষে 1947 সালের 15ই আগস্ট পণ্ডিত জওহরলাল নেহরুর ভাষণ আর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশবাসীকে স্বাধীনতার মতো অমূল্য সম্পদ উপহার দিয়ে গেলেন দেশের স্বাধীনতা সংগ্রামীরা। সেই স্বাধীনতা আজ স্বেচ্ছাচারিতার শিকার। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, পরিবেশ দূষণের সঙ্গে বেড়েছে মানুষের মনের দূষণ। অর্থের জোরে অযোগ্যরা যোগ্যদের আসনে বিভিন্ন পদাধিকারী হয়ে দাপট দেখাচ্ছে। ধুকে ধুকে মরছে অর্থহীনরা, গুণী আর মূর্খ আজ এক আসনে। প্রতিভার মূল্য আজ অর্থের মাপকাঠিতে। টিকে থাকার ইঁদুর দৌড়ে কত মানুষ কত অপরাধে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন। যাদের অর্থের ও ক্ষমতার জোর আছে, অন্যায়ের পাহাড়ে বসে থাকলেও ভালো মানুষের খ্যাতি অর্জন করছে। সহজ সরল সৎ অর্থহীনেরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে। এই স্বাধীনতাই কি সেই স্বাধীনতা যা আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামীরা তাদের উত্তরসূরির জন্য রেখে গেছেন? একবারও কি মনে পড়ে না ওদের কষ্টগুলো? একবারও কি চোখে জল আসে না ইতিহাসের পাতা উল্টে ওদের কথা ভেবে? খুঁজলে হয়তো এখনো অনেক ভালো মনের মানুষ পাওয়া যাবে, যারা ভাবেন সমাজের দেশের দশের ভালো হোক, নিজের কতটা ভালো হবে না ভেবেই অন্যের উপকারে সামিল হন। চিঠিটি পাঠিয়েছিলেন প্রতিমা ঘোষাল। পরের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট করবেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। স্বাধীনতাকামী পত্রালি, স্বাধীনতার 76তম বর্ষে তুমি জানতে চাইলে সেই স্বাধীনতা বিষয়ে। আমরা মেয়েরা স্বাধীনতাকামী হতে চাইলে কে দিতে চায় সেই স্বাধীনতা? মাতঙ্গিনী প্রীতিলতা ও ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রতিটি বীরাঙ্গনা মুক্তির মন্দিরের সোপান তলে দাঁড়িয়ে যুদ্ধ করে প্রাণ দিয়ে যে স্বাধীনতা এনেছিলেন, তার 75টি বছর পেরিয়ে গেলেও নারীদের সেই স্বাধীনতা কোথায়? নারীদের এখন অত্যাধুনিক সমাজ ব্যবস্থা জন্মাতেই দিতে চায় না। এই স্বাধীন দেশেও কন্যা ভ্রূণ নষ্ট করা হয়, মাতৃত্বের হাহাকার সত্ত্বেও গলা চেপে রুদ্ধ করা হয় কন্যাকামী মায়েদের। আবার কন্যা হয়ে জন্মগ্রহণ করলেও চলে ভিন্ন চোখের আবিলতা। কন্যা সন্তান পায় না দুধ, মাছ বা পুষ্টিকর খাবার। এত সত্ত্বেও স্থলে জলে অন্তরিক্ষে নারীদের সর্বত্র বিচরণ। স্বাধীনতা হরণ করে অভাবী পিতামাতা নাবালিকা কন্যাকে পাত্রস্থ করে। এটা কিসের জন্য? এখনো পণ প্রথা। কথা ভাবতেও লজ্জা ও ঘৃণা করে। এখনো নারী পাচার চলে অবাধে।
নারীকে পদে পদে যন্ত্রণা সইতে হয়, পথে ঘাটে আজও নারীরা বিপন্ন। আমি চাই সেই স্বাধীনতা যেখানে নির্ভয়ে বিচরণ করতে পারবে নারী। নারীত্ব নিয়ে বিভিন্ন বিজ্ঞাপন বন্ধ করা হোক। নারী জাতির প্রতি থাকুক মাতৃত্বের সম্মান। যে দেশ নারী জাতির স্বাধীনতা ঠিকমতো দিতে পারে না, সে দেশ এখনো বেশ অনুন্নত। তাই যে মেয়েটা ইট ভাটাতে কাজ করছে, সে যেন ন্যায্য বা সঠিক পারিশ্রমিক পায়, আর তারও যেন থাকে স্বাধীন সত্তা। সেই স্বাধীনতার গর্বে সেও সংসারে মহীয়সী নারী হয়ে উঠতে পারে। সমস্ত নারীদের সম্মান ও মানবিক মূল্যায়ন হলে সেটাই হবে সুষ্ঠু স্বাধীনতা। সেই স্বাধীনতাই আমি চাই। অর্ধেক আকাশ নারীরা সম্মানিত হোক দিকে দিকে। সেই স্বাধীনতার গান আমি গেয়ে যেতে চাই। সকলেই স্বাধীনতা ভোগ করুন, তবে সৃষ্টির উল্লাসে। কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। রাধারানী দত্ত পাঠিয়েছেন পরবর্তী চিঠি মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700008 থেকে। মুক্ত ভাবনার উৎসমুখ পত্রালি। অন্তত আমার জানা নেই বাংলা অভিধানে এমন কোনো শব্দ আছে কিনা যার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার বিপরীত শব্দটি স্ব এবং অধীনতা। অর্থাৎ স্বাধীনতা মানে নিজের কাছে আত্মসমর্পণ করা, সহজ কথায় নিজের বিবেকের অধীন হওয়া। প্রায় 200 বছর সাম্রাজ্যলোভী ব্রিটিশের আকাশচুম্বী বিশ্বাসঘাতকতায় আমরা হারিয়েছিলাম আমাদের স্বাতন্ত্র্য। কিন্তু সেটা কতটুকু মনে পড়ে সেই সময়ে বহুল প্রচলিত গানের দুটি কলি, ফুলার। আর কি দেখাও ভয়, এই দেহ তোমার অধীন বটে, মন তো অধীন নয়। সেই পরাধীন ভারতবর্ষেই জন্মেছিলেন রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানী লক্ষ্মীবাঈ, রানী রাসমণি, মা শারদামণি, কবিগুরু রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, কাজী নজরুল এবং আরও অগণিত আত্মমর্যাদায় বলিয়ান স্বাধীনচেতা মানুষ। জ্ঞানে, কর্মে, প্রতিবাদে, বিদ্রোহে যাদের আত্মিক স্বাধীনতা পথ দেখিয়েছে দিশেহারা কোটি কোটি ভারতবাসীকে। 1947-এর 15ই আগস্ট ব্রিটেনের শাসন থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীনতার গর্ব করি। কিন্তু সত্যি কি পরাধীন ভারতের সেই প্রাতঃস্মরণীয়দের আত্মার অন্তঃস্থলে যে স্বাধীনতা প্রজ্জ্বল ছিল তার শিখা আমরা বহন করতে পেরেছি? হয়তো পারিনি। তাই তো দেশময় এত বিভেদ, বৈষম্য, হানাহানি, মেরুদণ্ডহীনতা। স্বাধীনতার 75 বছর পূর্তি উদযাপন উৎসবে আমাদের লক্ষ্য হোক পুনরুজ্জীবিত করা সেই স্বাধীনতা যা পরাধীন ভারতের সোনার মানুষেরা নিজেদের মনের মধ্যে সযত্নে লালন করতেন, যার পবিত্র আলো দূর করতে চেয়েছিল জাতীয় জীবনের যাবতীয় অন্ধকার। পত্রালির সব বন্ধুদের দ্বিবর্ণ রঞ্জিত অভিবাদন সহ চিঠি শেষ করেছেন রাধারানী দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700008 থেকে। এবারে পড়ছি মৌসুমী দের চিঠি। চিঠিটি এসেছে কৃষ্ণ টাওয়ার 135/3, বারুইপাড়া লেন, কলকাতা 700035 থেকে। পত্রমিতা পত্রালি। সেই স্বাধীনতার কথা লিখতে বসে প্রথমেই মনে এলো আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীন হবার কথা। কত রক্তক্ষয়ী সংগ্রাম, আত্মবলিদান, অকৃপণ দান, শুধু একটাই চাওয়া, দেশমাতৃকা শৃঙ্খল মোচন। পরাধীন ভারতে বাস করে সেই সংগ্রাম, নিপীড়ন, আত্মত্যাগ দেখে দেশকে স্বাধীন হতে দেখেছিলেন তারাই জানেন কি সেই স্বাধীনতা। আমি স্বাধীন ভারতের নাগরিক। আমার কাছে স্বাধীনতা মানে নয় শুধু নিজের স্বার্থে জীবন বাঁচা, শাসন, বারণ, স্নেহের মৃদু ধমক, এসব কিছুকে সঙ্গে সঙ্গে রেখে নিজের ইচ্ছে পূরণের স্বাধীনতা, অবুঝের স্বাধীনতা। ছোট্ট শিশু যখন প্রথম হাঁটতে হাঁটতে শেখে, বাড়ির এদিক সেদিক টলমলো পায়ে পৌঁছে যায়, বড়দের দেখে খিলখিল করে হেসে ওঠে, তার আধো আধো কথা, শরীরী ভাষা সেই স্বাধীনতার আনন্দকেই ফুটিয়ে তোলে। শেষে বলি কবির কথা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। শুভেচ্ছান্তে
চিঠিটি পাঠিয়েছিলেন মৌসুমী দে, কৃষ্ণ টাওয়ার 135/3, বারুইপাড়া লেন, কলকাতা 700035 থেকে। এবারে পড়ছি মৌসুমী দের চিঠি। চিঠিটি এসেছে কৃষ্ণ টাওয়ার এবারে চিঠি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, স্বাধীনতা আমি তোমাকেই বলছি। 200 বছরের শৃঙ্খল ভেঙে তোমাকে অর্জন করতে হয়েছে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, যে কারণে বলি প্রদত্ত অযুত নিযুত জীবন। কত বিপ্লবী বন্ধুর আত্মচিৎকারে কেঁপে উঠেছে শঙ্খনীল কারাগার। হ্যাঁ, তুমি সেই কষ্টার্জিত স্বাধীনতা, কিন্তু তুমি আজও পুরোপুরি মুক্ত বিহঙ্গের মতো মনের সুখে ডানা মেলে উঠতে পেরেছ কি? সাম্প্রদায়িকতা, হিংসা, কুসংস্কার, লোভ, উপর্যুপরি উদগ্র আকাঙ্ক্ষার বিষ বাষ্পে জর্জরিত তোমার মানবিক চেতনা, তোমার তেজদীপ্ত ভঙ্গিমাকে ভুলুণ্ঠিত করতে চাইছে জঘন্য লিপ্সাকাতর পাপ বৃদ্ধির দল। জানো স্বাধীনতা, আমরা অর্থাৎ নারী জাতি তো এখনো অন্ধকারের হায়নার ভয়ে একাকী বাইরে বের হতে পারি না। সঙ্গী সহ চলাফেরাতে এক পেশে নজরদারি, আবার সঙ্গীহীন হলেও তো রেহাই মেলে না নিন্দুকের মনোজ্ঞ মন্তব্যের কাঁটার ঘা থেকে। স্বাধীনতা, তুমি নাকি আমাদের জন্মগত অধিকার, কিন্তু জন্ম হতেই আমরা তো পরাধীনতার নাগপাশে বন্দী হবার জন্য ছটপট করতে থাকি। আমাদের কর্ণকুহরে প্রতিনিয়ত সেই বীজ মন্ত্র জপমালার মতো সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কণ্ঠস্থ করানো হয়। তাই আমরা না পাই বাক স্বাধীনতা, থাকে না আমাদের চলাফেরার স্বাধীনতা, সহ্য করতে পারি না আর্থিক স্বাধীনতা। তবু আমরা বেশ আছি স্বাধীনতা। সবশেষে বলি, তোমার হীরক জয়ন্তী বর্ষ পালন করবার একান্ত বাসনা পুষেছি মননে চিন্তনে, কিন্তু এমনই ভাগ্য বিড়ম্বিতা যে তোমার জন্মদিনে তোমার পতাকা উড্ডীন করতে বাধ্য হয়েছি আমার ছোট্ট ঘরে। হতভাগ্য উপকূলবাসী হয়ে বিক্ষুব্ধ প্রকৃতির খেলায় নিজেকে সঁপে দেওয়া ছাড়া আর উপায় কি বলো? আমার এই ব্যর্থতার জন্য অভিমানে মুখ ফিরিয়ে নিও না তুমি, হে স্বাধীনতা, ক্ষমা করো আমায়। চিঠিটি পাঠিয়েছিলেন চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। পরবর্তী চিঠি প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে লিখেছেন। প্রিয় পত্রাদি, ইতিহাসবিদ কেউ কেউ বলেন ভারতের মানুষ প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল 1857 সিপাহী বিদ্রোহের সময়কালে। ইংরেজ তখন এদেশে বেশ জাঁকিয়ে বসেছে। বন্দুক আর চাবুক, এই দুই অস্ত্র ছিল তাদের। অকথ্য নির্যাতনে ভয় পেয়েছিল নিরীহ ভারতবাসী, মাথা তুলে দাঁড়াবার মতো সাহস ছিল না। সেই নুয়ে পড়া ভারতবাসীর মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল সেনাবাহিনীর কিছু নির্ভীক তরতাজা যুবক। ওরা দাঁত দিয়ে বুলেটের খোল ছাড়াতে চায়নি, বেঁকে বসেছিল। দেশের প্রান্তে প্রান্তে ওদের ওই সাহসী প্রতিবাদে খানিক হলেও থমকে গিয়েছিল ইংরেজ প্রশাসন। সেই স্বাধীনতা এলো 1947-এ। বাবা মায়ের কাছে গল্প শুনেছি, বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল কত শত ভয় ডরহীন যুবক। অক্লেশে ফাঁসির দড়ি গলায় টেনে নিয়েছে শত শত তরুণ। নির্মম অত্যাচারে দেহ হয়ে গেছে নীল, শরীরে চলেছে ভয়ানক বিদ্যুৎ প্রবাহ। ফোঁটা ফোঁটা বরফ গলা জল অনেক ওপর থেকে ফেলা হয়েছে ঠিক মাথার মাঝখানে। সিগারেটের গরম বিভৎস ছ্যাঁকা দেওয়া হয়েছে অঙ্গে প্রত্যঙ্গে। তবুও ওরা ওদের গোপন ডেরার খবর ফাঁস করে দেয়নি। আমরা স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতা যার গায়ে লেগে আছে হাজার হাজার তরুণের তাজা লাল রক্ত, যার চোখ জড়িয়ে আছে হাজার তরুণের হারিয়ে যাওয়া স্বপ্ন, যার রন্ধ্রে রন্ধ্রে আঁকা অকথ্য নির্যাতনের স্পষ্ট চিহ্ন। পথ পথ করে নীল আকাশে উড়ল
স্বাধীন দেশের স্বাধীন পতাকা। হাজার হাজার অমর শহীদ আমাদের হাতে তুলে দিল সেই স্বাধীনতা, যা লুট হয়ে গিয়েছিল 1757-তে পলাশীর প্রান্তরে। সেলাম ভারতের বীর সন্তান, তোমাদের সেলাম। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন প্রবীর কুমার মুখার্জি। 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে। এবারে পড়ব সুপর্ণা গাঙ্গুলির চিঠি। চিঠিটি এসেছে গোলপার্ক, কলকাতা 700019 থেকে। পত্রালি। স্বাধীনতা পেতে কত তরুণ তরুণীর প্রাণ অঝরে ঝরে গেছে। আজ 75 পেরিয়ে 76-এর স্বাধীনতা আমরা পালন করছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সত্যি স্বাধীন কিনা জানি না। এই স্বাধীনতা সংগ্রামে হাওড়া জেলার বালির মহিষী নারী ননিবালা দেবীর অবদান বিরাট। এই বাল্য বিধবা নারী নিজের চেষ্টায় ইংরেজি শিখেছিলেন, ভাইপোর সাথে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন। লুট হওয়া পিস্তল বিপ্লবীদের হাতে আসত। পুলিশ গ্রেপ্তার করে রামচন্দ্র মজুমদারকে, কিন্তু শাখা সিঁদুর পরে বিধবা ননিবালা রামচন্দ্রের স্ত্রী সেজে পিস্তলের খোঁজ পান। চন্দননগরে বিপ্লবীদের সাথে থাকতেন। এক পরিচিত দাদার সাথে প্রথমে কাশী ও পেশোয়ার চলে যান। পুলিশ পেশোয়ার থেকে ননিবালাকে গ্রেপ্তার করেন। পুলিশের অকথ্য অত্যাচার সহ্য করলেও মুখ থেকে একটা কথাও বের করেননি। অত্যাচারের প্রতিবাদে অনশন করেন আর আর্জি জানান বাগবাজারের সারদামণির কাছে থাকবেন। কিন্তু সেই আর্জি না মানা হলে গোল্ডিকে চর মারেন। প্রমাণের অভাবে জেল থেকে বেরোনোর পর বালির কুলির সমাজ চরিত্রের অপবাদ দিয়ে ননিবালাকে বাপের বাড়িতে থাকতে দেননি। পরিবারও অস্বীকার করে তাকে। হায়রে, এই তো আমাদের সমাজ। যে নারী দেশের জন্য আন্দোলন করছে তাকেও কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কলকাতাতে এক চিলতে ঘরে কোনো রকমে তিনি শেষ জীবন কাটিয়েছিলেন। এটা প্রমাণ করে আমাদের দেশের স্বাধীনতার নামান্তর। আজ আমরা স্বাধীন বটে, কিন্তু মেয়েরা এখনো পুরোপুরি স্বাধীন বলে মনে হয় না। তাহলে সমাজে এত বধূ নির্যাতন, এত বধূ হত্যা, এত ভ্রূণ হত্যা থাকতো না। চিঠিটি পাঠিয়েছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 700019 থেকে। করবি হাজরা, স্বস্তিক, কুড়িপিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া সূচক 711101 থেকে চিঠি পাঠিয়েছেন। মুক্ত বিহঙ্গ পত্রালি। সেই স্বাধীনতা যা আমার ছেলেবেলার ভালোবাসা, যে স্বাধীনতায় ছিল মুক্তি, ছিল আনন্দ, উপলব্ধি। ছেলেবেলায় সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যখন ছুঁয়ে দেখতাম, শিহরণ জাগত। 1947 সালের 15 আগস্টের উদিত স্বাধীনতার প্রথম সূর্যোদয়ের কথা ভেবে, যে সূর্যের আলোয় মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ। 75 বছর আগে এই দিনটির প্রত্যুষে দেশটির সামনে ছিল বহু স্বপ্ন, ছিল দায়বদ্ধতা। পরাধীনতার শৃঙ্খল মোচনে ছিল কত প্রাণের নিষ্ঠা। দেশমাতৃকার প্রতি নির্ভরতা, প্রেম, শ্রদ্ধা, ভক্তি। আজ আর প্রভাতী সংবাদপত্র কোনো ফুল্ল কুসুমিত ভোর আনে না। যত না জয়, তার চেয়ে অনেক বেশি ভয় এসে পঙ্গু করে তুলছে আমাদের জীবনযাপন, আমাদের বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, অন্নবস্ত্রের অধিকার, সবেতেই যেন ভয়ের মুখোশ। অথচ এই ভয়কে জয় করে একদিন মুক্তিযোদ্ধারা নিজেদের রক্তে মাটি রাঙিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের হাতে। আর জাত পাত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে স্বাধীনতার ছিটে ফোঁটা নেই, আবার দায়বদ্ধতা। আমরা তো স্বাধীন, তাই 15 আগস্ট পতাকা তুলি বাড়িতে, স্কুলে, গাই ও আমার দেশের মাটি। জম্পেশ খাওয়া দাওয়া বাড়িতে, ক্লাবে, তারপর সপরিবারে ভিক্টোরিয়া কিংবা নিকো পার্কে গিয়ে তাড়িয়ে তাড়িয়ে ছুটি উপভোগ করি। তবে নতুন করে মুক্তি কেন? একটি করে বছর চলে যাচ্ছে আর আমরাও স্বাধীনতার উত্তর এক পা করে ডুবে যাচ্ছি। স্বাধীন দেশের কিসের এত ভয়, কিসের এত অনিশ্চয়তা? ওই উত্তরগুলো কৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতো চোখের সামনে ভাসতে থাকে।
অকারণ বিষাদে। ৭৫ বছর আগের সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার সার্থক করার দায় নেই আমাদের। এই কি সেই স্বাধীনতা? এই সেই আনন্দ, সেই উপলব্ধি? এই কি আমাদের সেই মুক্তি? পড়লাম করবি হাজরা চিঠি, পাঠিয়েছিলেন স্বস্তিক ২০ পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক ৭১১১০১ থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিকাশ মণ্ডল, গ্রাম বাদপুর, ডাকঘর চৌগ্রাম, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১৬৬ থেকে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? স্বাধীনতা ছাড়া কোনো জাতি জগৎ সভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই তো বহু আকাঙ্ক্ষিত সেই স্বাধীনতাকে সমুদ্র হিমাচলের বুকে প্রতিস্থাপিত করতে শত সহস্র সুভাষ ক্ষুদিরামের শোণিত ধারার প্লাবিত হয়েছে জনপদ। আর সেই কল্লোলিত রক্তসাগর সাঁতরেই এসেছ তুমি স্বাধীনতা। স্বাধীনতা মানে কি শুধুই ১৫ই আগস্টের সকালে পথ পথ করে তিরঙ্গা পতাকা উড়িয়ে জয় হিন্দ বন্দে মাতরম বলা? স্বাধীনতা মানে কি দেশমাতৃকার শৃঙ্খল উন্মোচনে জীবন উৎসর্গ করা বীর সন্তানদের প্রতিকৃতিতে মাল্যদান? এই কি তাদের প্রতি, তাদের অভিপ্সার প্রতি, সর্বোপরি তাদের আত্মবলিদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতি যথার্থ ন্যায় বিচার? না, স্বাধীনতা দিবস মানে আরো মহৎ কিছু। স্বাধীনতা দিবস মানে একটা সংকল্প, একটা অঙ্গীকার গ্রহণের দিন। স্বাধীনতা মানে তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চাই, হ্যাঁ, সে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ভারতবর্ষ আজও স্বাধীন হয়নি, আমরা এখনো পরাধীন। এই পরাধীনতা অশিক্ষা, ধর্মান্ধতা, কুসংস্কারের এই পরাধীনতা শোষণ, বঞ্চনা, কালোবাজারির। এই পরাধীনতা দারিদ্র্য, অপুষ্টি ও অসাম্যের। এই পরাধীনতা এদেশের নারী জাতির নিরাপত্তাহীনতা, বাল্যবিবাহ ও পণ প্রথার বলি হওয়া গৃহবধূর জীবন যন্ত্রণায় দগ্ধে থাকার। স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তীর অমৃত মহোৎসব উদযাপন হলেও বিপন্ন দেশের অর্থনীতি, দিন মানুষদের দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে দিন গুজরান করাটাও যেন দুঃস্বপ্নের সঙ্গী। অপুষ্টি, অনাহার, অকাল মৃত্যু। এখনো শিশুদের অপুষ্ট শীর্ণ দেহে একমুঠো ভাতের জন্য মালিকের লাঠি ঝাঁটা খেয়ে কায়িক পরিশ্রম করতে হয়। আজও কত শত মানুষকে ছাউনিবিহীন ফুটপাতের দিন যাপন করতে হয়। চারিদিকে অস্থিরতা, তারই মাঝে বেকারত্বের দহন জ্বালায় দিশাহীন যুব সমাজ। আমাদের এমন পক্ষাঘাতগ্রস্ত সমাজে স্বাধীনতা তোমাকে স্বয়ং সম্পূর্ণরূপে পাওয়ার কল্পনা করাটাই যেন বিলাসিতা। চিঠি লিখেছিলেন বিকাশ মণ্ডল, গ্রাম বাদপুর, ডাকঘর চৌগ্রাম, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১৬৬ থেকে পাঠিয়েছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, বর্তমান মাসে এ পক্ষের তোমার বিষয় খুবই উপযোগী। সেই স্বাধীনতা বলতেই মনে পড়ে যায় স্বাধীনতার আগের দিন আমাদের গ্রামের ময়না পাল তার কয়েকজন সঙ্গীকে নিয়ে প্রতি বছর ফরাক্কা বাঁধ দেখতে যেতেন। কারণ স্বাধীনতাকে সম্মান জানিয়ে 14 আগস্ট রাত থেকে 15 আগস্ট সারাদিন রাত ট্রেনে ভ্রমণ করলে কোনো ভাড়া লাগতো না। স্বাধীনতা মানে তখন তাই বুঝতাম। এছাড়া আমাদের গ্রামে হরেরাম মণ্ডল, জপহরি মণ্ডল, মহাদেব মুখার্জি প্রভৃতি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বছর ক্লাবে সম্মান জানানো হতো। তখন স্বাধীনতা বলতে বুঝতাম সেই স্বাধীনতা। একটু বড় হয়ে স্বাধীনতা মানে বুঝেছি পতাকা উত্তোলন, গ্রাম ঘোরা, গান করা, চকোলেট বিস্কুট খাওয়া ইত্যাদি। যখন থেকে স্কুলে কলেজে ইতিহাস পড়া শুরু করলাম তখন জানতে পারলাম স্বাধীনতার প্রকৃত অর্থ।
কত বিপ্লবী শত শহীদের রক্তের বিনিময়ে এসেছে সেই স্বাধীনতা। 200 বছর আগে ব্রিটিশ শাসনের কবল থেকে ভারত মাতাকে মুক্ত করে নিজের জীবন বলিদান দিয়ে 15 আগস্ট 1947 সালে এসেছিল ভারতের স্বাধীনতা। প্রতি বছর তাই 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। এবছর স্বাধীনতার 75 বছর পূর্ণ হলো। সারা দেশে উদযাপিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। শত শত শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতা আর আজকের স্বাধীনতা সমমর্যাদা সম্পন্ন নয়। এখন স্বাধীনতার নামে চলছে স্বেচ্ছাচারিতা। প্রকৃত অর্থে কোথায় স্বাধীনতা? গৃহে, স্কুলে, অফিসে, সামাজিক পরিবেশে, রাজনীতিতে কোথায় কে স্বাধীন আছেন বলতে পারেন? প্রবীণেরা তাই আক্ষেপ করে বলেন, এ স্বাধীনতা থেকে সেই স্বাধীনতাই ভালো ছিল। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুরপাড়, পূর্ব বর্ধমান থেকে। এবারে পড়ব সুপর্ণা গাঙ্গুলির চিঠি। চিঠিটি এসেছে গোলপার্ক, কলকাতা 700019 থেকে। পত্রালি। স্বাধীনতা পেতে কত তরুণ তরুণীর প্রাণ অঝরে ঝরে গেছে। আজ 75 পেরিয়ে 76-এর স্বাধীনতা আমরা পালন করছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সত্যি স্বাধীন কিনা জানি না। এই স্বাধীনতা সংগ্রামে হাওড়া জেলার বালির মহিয়সী নারী ননিবালা দেবীর অবদান বিরাট। এই বাল্য বিধবা নারী নিজের চেষ্টায় ইংরেজি শিখেছিলেন, ভাইপোর সাথে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন। লুট হওয়া পিস্তল বিপ্লবীদের হাতে আসত। পুলিশ গ্রেপ্তার করে রামচন্দ্র মজুমদারকে, কিন্তু শাখা সিঁদুর পরে বিধবা ননিবালা রামচন্দ্রের স্ত্রী সেজে পিস্তলের খোঁজ পান। চন্দননগরে বিপ্লবীদের সাথে থাকতেন। এক পরিচিত দাদার সাথে প্রথমে কাশী ও পেশোয়ার চলে যান। পুলিশ পেশোয়ার থেকে ননিবালাকে গ্রেপ্তার করে। পুলিশের অকথ্য অত্যাচার সহ্য করলেও মুখ থেকে একটা কথাও বের করেননি। অত্যাচারের প্রতিবাদে অনশন করেন আর আর্জি জানান বাগবাজারের সারদামণির কাছে থাকবেন। কিন্তু সেই আর্জি না মানা হলে গোল্ডিকে চড় মারেন। প্রমাণের অভাবে জেল থেকে বেরোনোর পর বাড়ির কুলির সমাজ চরিত্রের অপবাদ দিয়ে ননিবালাকে বাপের বাড়িতে থাকতে দেননি। পরিবারও অস্বীকার করে তাকে। হায়রে, এই তো আমাদের সমাজ। যে নারী দেশের জন্য আন্দোলন করছে তাকেও কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কলকাতাতে এক চিলতে ঘরে কোনো রকমে তিনি শেষ জীবন কাটিয়েছিলেন। এটা প্রমাণ করে আমাদের দেশের স্বাধীনতার নামান্তর। আজ আমরা স্বাধীন বটে, কিন্তু মেয়েরা এখনো পুরোপুরি স্বাধীন বলে মনে হয় না। তাহলে সমাজে এত বধূ নির্যাতন, এত বধূ হত্যা, এত ভ্রূণ হত্যা থাকতো না। চিঠিটি পাঠিয়েছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 700019 থেকে। পূর্ব কৃষ্ণা কর্মকারের চিঠি পাঠিয়েছেন খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। ভালোবাসার পত্রালি। স্বাধীনতা মনুষ্য জীবনের এমন এক প্রবৃত্তি, এমন এক সম্পদ যার অনুপস্থিতিতে জীবন হয়ে ওঠে মূল্যহীন, অসার্থক, এমনকি নিরর্থকও। তাই কবি যথার্থই বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? সহস্র শৃঙ্খল বলো, কে পরিবে পায় গো, কে পরিবে পায়? সত্যি তো, স্বাধীনতাহীন জীবন নিষ্ফল, অসম্পূর্ণ, এক কথায় মরণেরই নামান্তর। বিশেষত আমরা নারীরা অধিকাংশ ক্ষেত্রেই পরাধীন। শৈশবে বাবা মায়ের অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে ছেলের অধীন, জীবন জুড়ে নারীর কেবলই অধীনতা। এখন দিকে দিকে নারী স্বাধীনতার জয়োধ্বজা পথ করে উড়লেও আসলে নারী কিন্তু এখনো সেভাবে স্বাধীন হয়ে উঠতে পারেনি। কেউ তার কষ্ট বুঝে তার হাতে তুলে দেয়নি স্বাধীনতার জয়োধ্বজা। নারীকে লড়াই করে আদায় করে নিতে হচ্ছে তার প্রাপ্য অধিকার, তার স্বাধীনতা। যদিও সব ক্ষেত্রে এটা এখনো সম্ভব হয়ে ওঠেনি, তবে নারীরা সদা তৎপর তার আত্মসম্মান ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা দ্বারা স্বাধীন বাংলার স্বাধীনতা অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
তারপর আস্তে আস্তে বাংলা থেকে শুরু করে তারা সারা ভারতের স্বাধীনতা হরণ করে সারা ভারতকে পরাধীনতার নাক পাশে বন্দি করে ফেলে। প্রায় 200 বছর শাসনে শোষণে 33 কোটি ভারতবাসীকে অতিষ্ঠ করে তোলে। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম শেষে আসে আমাদের স্বপ্নের এই স্বাধীনতা। দেখতে দেখতে আমাদের এই স্বাধীনতা পার করে ফেলেছে দীর্ঘ 75 বছর। এখন এই স্বাধীনতা আমাদের গর্বের, আমাদের আদরের, আমাদের সোহাগের। জয়তু স্বাধীনতা, তোমায় প্রণাম। সকলকে বিগত স্বাধীনতা দিবসের শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। চিঠিটি এসেছে 56 এবং 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। লিখেছেন কবিতা রায় দাশগুপ্ত। প্রিয় পত্রালী, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। কবি শামসুর রহমানের স্বাধীনতার ভাবনাটা এরকমই ছিল, অথবা স্বাধীনতা ছিল চাখানা আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। কাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছিল বহু দুর্দশা ও শত শহীদের রক্তক্ষরণের মধ্যে দিয়ে। এসব ঘটনা সকলেরই জানা। 75 বছর আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা এখনো আমরা সকলের জন্য করে উঠতেই পারিনি। আশা করব সেই স্বাধীন ভারত আমরা নিশ্চয়ই দেখতে পাব, যেখানে এই সমস্ত পরিষেবা প্রত্যেক মানুষ অনায়াসে অর্জন করবে। বেকারত্ব, ভিক্ষাবৃত্তি এই শব্দগুলো অভিধানে থাকবে না। সেই সূর্যোদয়ের ভোর স্বাধীন ভারতবাসী নিশ্চয়ই দেখতে পাবে। মানুষ আশায় বাঁচে। আমার স্বাধীনতার স্বপ্ন একটাই, জগতের সমস্ত নারী ও পুরুষ সমমর্যাদা, সম অধিকার নিয়ে বাঁচুক। নারী হয়ে জন্ম নেওয়া তার অপরাধ নয়, তৃতীয় লিঙ্গে জন্ম নেওয়াও তার অপরাধ নয়। তাই যখন সবাইকে শুধুমাত্র মানুষের মর্যাদা দেওয়া হবে, তখনই লাভ করব আসল স্বাধীনতা। সেই সবুজ দিনের অপেক্ষায় সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শেষ করলাম। চিঠিটি এসেছে 56 এবং 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত। পরের চিঠি পড়ব 138/14 বারুইপাড়া লেন, পোস্ট আলমবাজার, কলকাতা 35 থেকে। পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। প্রিয় পত্রালী, ভারতবর্ষের স্বাধীনতার পরে জন্ম আমার, তাই পরাধীন ভারতের গ্লানি, কষ্ট, অত্যাচার, অপমান এসবের ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আমার নেই। তবে স্বাধীনতা সংগ্রামী তাম্রপদক প্রাপ্ত বাবা এবং স্বাধীনতা সংগ্রামী মায়ের মুখে পরাধীন ভারতের কথা, দেশ স্বাধীন করার সংগ্রামের কথা শিশু বয়স থেকেই শুনে এসেছি। শুনেছি কত কত স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানের কথা, কত অকুতভয় মহত্তাদের বীরত্বের কথা শুনে সেই ছোট্ট বয়সেই বুকের ভিতর কেমন উথাল পাথাল করত। একটু বড় হলে সেই বুকেই জ্বলে উঠত দাবানল। মনে হতো আমি কেন আরো আগে জন্ম নিলাম না? তাহলে আমিও তো হতে পারতাম দেশমাতৃকার এক নির্ভীক সৈনিক। কিন্তু এত বীরের আত্মবলিদান, এত অত্যাচার, এত কষ্টের পর যে স্বাধীন ভারত আমরা পেলাম, সে ভারত দ্বিখণ্ডিত। নিজ জন্মভূমি এক নিমেষে হয়েছে পরভূমি। সেখান থেকে বিতাড়িত ছিন্নমূল লক্ষ লক্ষ নিঃস্ব মানুষের অসহায় মুখগুলো শিশু বয়সের মতো আজও আমার বুকে শ্রাবণের বাড়ি ধারা ঝরায়। জমিদার বংশের সন্তান হয়েও একেবারে নিঃস্ব অবস্থায় এপার বাংলায় চলে আসতে বাধ্য হন বাবা মা। স্বাধীন ভারতের একজন নাগরিক আমি গর্বিত হই এই ভারতের জন্য। যখন দেখি বিশ্বের দরবারে নানান বিষয়ের শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ভারতের মাথায়, কিন্তু তার পাশাপাশি যখনই বাবা মায়ের ফেলে আসা জন্মভূমির জন্য আকুলতার কথা মনে পড়ে, যখন তাদের অব্যক্ত যন্ত্রণার কথা মনে হয়, যখন অনুভব করছি তাদের হৃদয়ের ক্ষত থেকে নিঃশব্দ রক্তক্ষরণ, তখনই প্রশ্ন জেগেছে মনে,
কেন এমনভাবে খণ্ডিত স্বাধীন ভারত পেলাম আমরা? কেন কেন কেন? স্বাধীনতার 75 বছরে সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। 138/14 বারুইপাড়া লেন, পোস্ট আলমবাজার, কলকাতা 35 থেকে পাঠিয়েছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, ডাকঘর হাজারপুর নবগ্রাম, কাঁদি, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? ব্রিটিশের শাসন, শোষণ, নিপীড়ন হতে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করতে কত মায়ের তরুণ তাজা ছেলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা। কত শহীদের রক্তরঞ্জিত এই ভারতের মাটি, যা সোনার চেয়েও খাঁটি। 1947 সালের 15 আগস্ট ভারত সম্পূর্ণরূপে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই, তবুও কোথায় যেন আজও আমরা পরাধীনতার আঁচ পাই। ভারতের সব নাগরিক কি সব দিক থেকে সম্পূর্ণভাবে স্বাধীন? কোথাও যেন প্রশ্নচিহ্ন থেকেই যায়। বাক স্বাধীনতা থেকেও এখনও আমরা বুক ফুলিয়ে সর্বক্ষেত্রে সত্য কথা বলতে ভয় পাই। আজও মেয়েরা ধর্ষিত হয়। হতদরিদ্র গরিব এখনও দুমুঠো ভাতের আশাবাদী। ছোট্ট শিশুটি যার এখন স্কুলে যাওয়ার সময়, তাকে ভোরের আলো ফোটার সাথেই ছুটতে হয় কাগজ প্লাস্টিক কুড়োতে। কোথায় সমান অধিকার? রেল প্ল্যাটফর্ম বস্তিতে আজও ওঠে ক্ষুধার লেলিহান শিখা। আমরা তো এই স্বাধীনতা চাইনি। স্বাধীনতা মানে কি আত্মপ্রতিষ্ঠা? ক্ষমতাকে কুক্ষিগত করে নিজের জন্য দেশনায়ক হওয়া? চাই হাতে কাজ, চাই মুখে ভাত। রক্তক্ষয়ী আন্দোলন করে শত শহীদের জীবন বলিদান, লক্ষ লক্ষ বিপ্লবীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে শস্য শ্যামলা, সুজলা, সুফলা, স্বর্ণ বিভূষিতা ভারত মাকে পেয়েছি, তার কি যোগ্য মর্যাদা আমরা দিচ্ছি কি বিপ্লবীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি? স্বাধীনতার বিপ্লবীদের চরম আবেগের ফসল সেই স্বাধীনতা আজ অনেক ক্ষেত্রেই ম্লান। তাই ভারতের সংগ্রামে ইতিহাস আজও মাথা কুটে মরে। স্বাধীনতার ৭৬তম জন্মদিবসে আমাদের অঙ্গীকার হোক সকলের বাক স্বাধীনতা, সকলের কাজ, সকলের সমান অধিকার। আর ভারতের নীল আকাশে ভেসে থাকবে দেশাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, ধর্মনিরপেক্ষতার অটুট বন্ধন। আমরা চাই সেই স্বাধীনতা। লিখেছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, ডাকঘর হাজারপুর নবগ্রাম, কাঁদি, মুর্শিদাবাদ থেকে। এবারে পড়ছি ডক্টর প্রদীপ কুমার দাসের চিঠি। চিঠিটি এসেছে 15/22 রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। সূচক 712201। প্রিয় পত্রালী, 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে ভারতবর্ষ স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি আদায় করে নিয়েছিল সারা বিশ্বের আঙিনায়। 15 আগস্ট বিপুল উদ্দীপনায় সারা দেশবাসী মেতে উঠেছিলেন স্বাধীনতার স্বাদ গ্রহণে। সেই স্বাধীনতাও একটা ক্ষত থেকে গেছিল। অখণ্ড ভারতকে দ্বিজাতি তত্ত্বে দুভাগে ভাগ করে যে জটিল ধর্মীয় দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল, আজ 75 বছর পূর্তিতে সেই ক্ষত মেলায়নি, আরো দগদগে হয়েছে তা। উদাহরণ কাশ্মীর রাজ্য ও পরবর্তীকালে সার্জিক্যাল স্ট্রাইকের সূচনা। বহু সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও আত্মবলিদানের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের স্বপ্ন ছিল সোনার আত্মনির্ভর ভারত গড়ে তোলার, যার ভিত্তি ছিল সততা, শৃঙ্খলা পরায়ণতা, ত্যাগ, তিতিক্ষা, আত্মবিশ্বাস, কর্মনিষ্ঠা, পবিত্রতা, সরলতা, আত্মনির্ভরতা, বিশ্ব ভ্রাতৃত্ব, শান্তি প্রতিষ্ঠা ও তারুণ্যের প্রতি ভরসা, যেগুলোর পরিচয় আমাদের দেশের ত্রিবর্ণ জাতীয় পতাকার মধ্যে পাওয়া যায়। তাদের স্বপ্ন ছিল ভারতের প্রতিটি লোকে যেন ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান পায়। আজ স্বাধীনতার 75 বছরেও সেই অভাব সকলের পূরণ করা সম্ভব হয়নি। শিক্ষার ক্ষেত্রে এখনো 30% ভারতবাসী নিরক্ষর থেকে গেছে। দেশের শিক্ষিত তরুণ তরুণীদের ধরে রাখতে পারেনি এদেশে। গরিবদের জন্য বাড়ি, সুলভ শৌচাগার, স্বল্প ব্যয়ে রান্নার গ্যাস প্রদান, কম খরচে ওষুধের যোগান ও চিকিৎসার সুবিধা,
চোখ ধাঁধানো সড়ক পরিবহনের উন্নতি, যোগাযোগ ব্যবস্থার নব সম্প্রসারণ, নতুন নতুন কলকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন ও তরুণ তরুণীদের কর্মসংস্থানের উন্নত আধুনিক প্রয়াস, নারীদের ক্ষমতায়নের সুযোগ বৃদ্ধি, বয়স্ক বয়স্কাদের জন্য কর্মক্ষম প্রয়াস ও শিশুদের বিপন্ন শৈশব রুখতে আন্তরিক কর্মপ্রয়াস আগামী দিনে নিশ্চিত রূপে আত্মনির্ভর উন্নত ভারতবর্ষ গড়ে তুলতে সাহায্য করবে। সেই প্রত্যাশায় অঙ্গীবদ্ধ হই আমরা সকলে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে। সেই স্বাধীনতার সফল প্রয়াস সার্থক হোক। চিঠিটি পাঠিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/সি, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। সূচক 712201। প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত পট্টালি লাইভ। আজ 115তম পর্ব। আচ্ছা বন্ধুরা, এই তো ভরা ভাদ্র মাস, যখন তখন হঠাৎ হঠাৎ বৃষ্টি কি মন ভিজিয়ে দিচ্ছে। কি কেমন লাগছে হঠাৎ বৃষ্টির এই আমেজ, শুধু প্রকৃতিতে কেন, মনে যখন হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে আসে, ভিজে যাই আমরা হঠাৎ বৃষ্টির আবহে। কেমন লাগে সেই স্মৃতি কথা শুনবো এবার। ঠিক ধরেছেন, পট্টালির আগামী পক্ষের বিষয় হঠাৎ বৃষ্টি। লিখে ফেলুন 200 শব্দের মধ্যে। আরও একটা কথা বন্ধুরা, চলছে পট্টালি পত্র সংকলনের কাজ। এখনও পর্যন্ত যারা পট্টালি পত্র সংকলনের লেখা ও টাকা জমা দেননি, তারা অতি শীঘ্র লেখা টাকা জমা করে দিন। 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের চিঠি এবং টাকা পাঠানোর সময়সীমা। প্রিয় বন্ধুরা, আরেকটি অনুরোধ, সময়সীমার মধ্যেই চিঠি পাঠান। আপনাদের অনেক চিঠি বাদ দিতে হচ্ছে, কারণ আপনারা কিন্তু সময়সীমা মানছেন না। তাই চিঠি পাঠান সময়সীমা মেনে, শব্দসীমা মেনে। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 8টার সময়। হ্যাঁ, নতুন দিন, নতুন সেট আপ করে অনুষ্ঠান শুরু করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে, মার্জনা চেয়ে নিচ্ছি তার জন্য। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে আগামীকাল সেই স্বাধীনতা সংক্রান্ত বাকি চিঠি নিয়ে। শুভরাত্রি।